এটা শোনার পরে শান্তনু মাথায় হাত দিয়ে বসে পড়ল। অয়ন রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারী, আবার মার্শাল আর্ট এক্সপার্ট। এবার শান্তনু বুঝতে পারছিল যে সে কত বড় ভুল করে ফেলেছে। এখন তার মৃত্যু অবধারিত। সৌম্য, আমার পরিবারের খেয়াল রেখো, ওদের দেখো তুমি, সে সৌম্যর দিকে শান্তভাবে তাকিয়ে বলল। আর ঠিক পরের মুহূর্তেই শান্তনু কাউকে কিছু বুঝতে না দিয়ে সোজা এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের দিকে। তারপরেই গার্ডের বন্দুকটা ছিনিয়ে নিল শান্তনু আর নিজের মাথায় চালিয়ে দিল। একটা জোরে শব্দ হলো, আর তারপরেই নীরবতা। দাদা! অর্পিতা জোরে চিৎকার করে উঠল, আর তারপর সেখানেই বসে পড়ে জোরে জোরে কাঁদতে লাগল। অপরদিকে কৃষাণু ঠকঠক করে কাঁপছিল। তার গোটা শরীর বেয়ে ঘাম ঝরছিল, আর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এদিকে গুলি চালানোর তীব্র শব্দে শ্রীমন্তীর চোখ খুলে গিয়েছিল। অয়ন! শ্রীমন্তীকে এখনো খুব দুর্বল লাগছিল। যদিও সে অজ্ঞান হয়েছিল, কিন্তু তবুও সে আন্দাজ করতে পারছিল যে কিছু একটা হয়েছে। শ্রীমন্তী, কেমন আছো তুমি? অয়ন তার কাছে এসে জিজ্ঞাসা করল। নেকড়ের কামড়ের ক্ষতটা খুব বেশি গভীর ছিল না। সে আগেই জোরে ক্ষতর জায়গাটা চেপে ধরে রক্ত বন্ধ করে দিয়েছিল। আমি ঠিক আছি অয়ন। শ্রীমন্তীর মুখে ফিকে একটা হাসি ছিল। সে ভেবেছিল হয়তো আর কখনো অয়নের সঙ্গে তার দেখা হবে না, কিন্তু একদম শেষ সময়ে এসে অয়ন তাকে বাঁচিয়ে নিয়েছিল। অয়ন, এদের ছেড়ে দাও, শ্রীমন্তী নিজেকে সামলে নিয়ে বলল। ওর সঙ্গে করা অন্যায়ের শাস্তি হিসেবেই শান্তনুর মৃত্যু হয়েছিল, কিন্তু শ্রীমন্তী চাইছিল না আরও কারোর মৃত্যু হোক। এই কথা শুনে অয়নের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে শ্রীমন্তীর ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবে না কিছুতেই। শ্রীমন্তী খুব নরম মনের মেয়ে ছিল, আর ওর এই স্বভাবটাই সবচেয়ে বেশি পছন্দ ছিল অয়নের, আর এটাই ওর সবচেয়ে বড় দুর্বলতাও ছিল। থাক, খুব হয়েছে শ্রীমন্তী, আর বেশি মহান সাজার প্রয়োজন নেই, চল তুইও মর। অর্পিতা শান্তনুর মৃতদেহের পাশ থেকে উঠেই সেই বন্দুকটা নিয়ে শ্রীমন্তীকে গুলি করতে যাচ্ছিল। ঠিক সৌম্য চট করে মাঝখানে এসে অর্পিতাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। অয়ন কিছুই বলল না। অয়ন বুঝতে পেরেছিল যে সৌম্য ওর পক্ষেই ছিল। এদিকে শ্রীমন্তী বারণ করে দেওয়ার পর অয়ন আর কিছুই করতে পারছিল না, তাই সৌম্য মাঝখানে হস্তক্ষেপ করল। শ্রীমন্তী মাটিতে পড়ে থাকা অর্পিতার দিকে তাকিয়ে ভাবছিল যে কি কারণে অর্পিতা তাকে এত ঘৃণা করে। এখনো অর্পিতার মুখের ভাবে ঘৃণার ছাপ স্পষ্ট। শ্রীমন্তী, চলো, আমাদের হাসপাতালে যেতে হবে। জানি এই ঘটনাটার ছাপ তোমার মনে অনেক দিন থাকবে। তোমার এই ক্ষতটার চিকিৎসা করার পর আমরা একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করব, কেমন? অয়ন খুব শান্তভাবে বলল, ঠিক আছে। শ্রীমন্তী, চল, আমি তোর সাথে যাচ্ছি, দিয়া হাসি মুখে বলল। দিয়াকে হঠাৎ এরকম উল্টো ব্যবহার করতে দেখে শ্রীমন্তী এবং অয়নের মুখ গম্ভীর হয়ে গেল। এটা দেখে দিয়া আবার বলল, অয়ন স্যার, আমার আর শ্রীমন্তীর মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব। চুপ কর, তোকে আমার কোনো প্রয়োজন নেই, আর আমার সাথে কিছুই মেটাতে হবে না তোকে। শ্রীমন্তীর প্রচণ্ড ব্যথা করা সত্ত্বেও সে তার রাগটা বুঝিয়ে দিল। এটা দেখে অয়ন হাসল, আর শ্রীমন্তী সবার সামনে এমনটা বললেও দিয়ার কিন্তু কোনো প্রতিক্রিয়া হল না। যেখানে সৌম্যর মতো একজন লোক অয়নকে এত সম্মান দিচ্ছিল, সেখানে সে পাগল নাকি যে অয়নের ওপর রাগ দেখাবে? আমি খুব ভুল করে ফেলেছি। অয়নকে দেখে আমি ভেবেছিলাম যে ও একটা সাধারণ ছেলে, কিন্তু ও তো বিরাট বড় মানুষ। শুধু শুধু শ্রীমন্তীর ইমেজটা আমি খারাপ করলাম। এখন তো আর চাইলেও ওর সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয়। অর্জুনের মতো একটা ছেলেকে ইমপ্রেস করার চেষ্টা করতে গিয়ে আমি অয়ন স্যারকে অপমান করে ফেলেছি। দিয়া, এটা কি করলি তুই? দিয়ার মনে মনে অনুশোচনা শুরু হলো। অয়ন যখন শ্রীমন্তীকে নিয়ে চলে গেল, বাকিরা সবাই শুধু তাকিয়ে থাকল। ঐশ্বর্য এতক্ষণ ভয়ে একটা গাছের পেছনে লুকিয়েছিল। এবার সেও সামনে এলো। অর্জুন, এই অয়ন চৌধুরী আসলে কে? দিয়া লজ্জিত হয়ে জিজ্ঞেস করল। এখন সে বুঝতে পারছিল যে অয়ন কোনো সাধারণ ব্যাংকের কর্মী নয়, না হলে সৌম্য তাকে অয়ন স্যার বলতো না। তুই আমাকে জিজ্ঞেস করছিস, কিন্তু আমি কাকে জিজ্ঞেস করব? অর্জুন উত্তর দিল। সে নিজেই এদিকে অয়নকে প্রথম বিরক্ত করেছিল। অর্জুন, অয়ন স্যার আমাদের কোনো ক্ষতি করবে না তো? এত ছোট মন তো নিশ্চয়ই ওনার হবে না। ঐশ্বর্য, যে এতক্ষণ ধরে অয়নের সাথে ঝামেলা করে এসেছে, সেও এখন অয়ন স্যার বলছে। আমারও জানা নেই ঐশ্বর্য, আমি তোকে কি বলবো। আসলে আমরা ওকে অনেকটা রাগিয়ে দিয়েছি, নানাভাবে অনেক অপমানও করেছি, তাই আমি সত্যি জানি না ও আমাদের সঙ্গে কি করবে। অর্জুন স্পষ্টভাবে তার মনের কথা বলল।
অর্জুন, প্লিজ আমাকে ভয় দেখাস না। এদের সবার মধ্যে দিয়াই অয়নের সাথে সবচেয়ে বেশি ঝগড়া করেছিল। দিয়া এখন নিজের সমস্ত ভুলের জন্য আফসোস করছিল। অন্যদিকে অয়ন আর শ্রীমন্তী হাসপাতালে পৌঁছয়। অয়ন ইতিমধ্যে কলকাতা থেকে ওর পরিচিত একজন ডাক্তারকে ফোন করে ডেকে নিয়েছিল। ডক্টর নন্দিতা মিত্র অয়নের বিশেষ পরিচিত ডাক্তার এবং খুব অভিজ্ঞও ছিলেন। আর অয়ন শ্রীমন্তীর শরীরের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায়নি। শ্রীমন্তীর আঘাত বেশি গুরুতর না হলেও অয়ন খুব চিন্তায় ছিল। শ্রীমন্তীর মুখ চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অয়ন মনে মনে ভাবল, দুর্গাপুরে থাকাটা শ্রীমন্তীর জন্য একদমই ঠিক নয়। সে শ্রীমন্তীকে তাড়াতাড়ি বাড়ি পাঠাতে চাইছিল। স্যার, ম্যাডাম একদম ঠিক আছেন, তবে এক্সট্রিম ভয় পাওয়ার জন্য হয়তো তার কিছু সমস্যা হতে পারে। কয়েকদিনের মধ্যে সেটাও একদম ঠিক হয়ে যাবে, আর তাহলেই ম্যাডাম কলকাতাও যেতে পারবেন। ডক্টর নন্দিতা মিত্র শ্রীমন্তীকে দেখার পর বললেন, শ্রীমন্তী, তুমি বিশ্রাম করো, আমি ডক্টরকে এগিয়ে দিয়ে আসছি। অয়ন বলল। দুজনে বাইরে গেলে অয়ন জিজ্ঞেস করল, কলকাতায় সব কেমন চলছে? ডক্টর নন্দিতা মিত্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অয়ন স্যার, বাকি সব ঠিক আছে, তবে মল্লিক পরিবার ঠিক নেই। ডক্টর মিত্র, আপনি আমাকে সবটা খুলে বলতে পারেন। আপনি আর শ্রীমন্তী এখানে আসার পরপরই পঙ্কজ মল্লিক আর ওর ছেলে সৌর্য মল্লিক সানরাইজ টাওয়ারের প্রজেক্টটার পেছনে লেগে গেল। ওরা সানরাইজ টাওয়ারের প্রজেক্টগুলো একটা লোকাল রিয়েল এস্টেট গ্রুপকে খুব কম দামে ছেড়ে দিয়েছে। ওরা সবকিছু খুব তাড়াতাড়ি করেছে, কারণ শ্রীমন্তী ফিরে গেলে এসব হতো না। ডক্টর নন্দিতা মিত্র সমস্ত কথা খুলে বললেন। ঠিক আছে, আমি এই ব্যাপারটা সামলে নেব। আপনি দাদুকে বলে দেবেন আমরা খুব তাড়াতাড়ি কলকাতা ফিরব। ঠিক আছে। এতটুকু বলে ডক্টর চলে গেলেন এবং অয়ন আবার কেবিনে ফিরে এসে শ্রীমন্তীর পাশে বসল। কিছুক্ষণ পর শ্রীমন্তী চোখ খুলল। অয়নকে নিজের পাশে বসে থাকতে দেখে শ্রীমন্তী খুশি হল খুব, আর স্বস্তিও পেল। সে উঠে বসে চোখে জল নিয়ে অয়নকে বলল, অয়ন, আমি ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখতে পাবো না। শ্রীমন্তীকে যখন নেকড়েগুলো আক্রমণ করল তখন প্রথমে তার অয়নের মুখটাই মনে পড়েছিল। তার পরিবার, বাবা, মা, কারুর কথা তার মাথায় আসেনি। শুধু অয়নের মুখটা চোখের সামনে ভাসছিল। সে বুঝতে পারছিল যে অয়ন তার কাছে কতটা দামি। কোনো ব্যাপার না বেবি, ওসব অতীত, এবার ভুলে যাও ওগুলো। এখন আমি তোমার পাশে আছি। অয়ন, তোমার আসল পরিচয়টা কি? একদিকে আমি সেটা জানতে চাই, আবার অন্যদিকে আমি ভয়ও পাচ্ছি। শ্রীমন্তী। কিন্তু অয়ন তার কথা শেষ করতে পারার আগেই শ্রেয়া এসে পৌঁছল সেখানে। অয়ন কি এবার শ্রীমন্তীকে সব সত্যি কথা বলবে? শ্রীমন্তীর রিয়াকশনই বা কি হবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।